চিন্তি নাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কি অবস্থা সবার? আসুন্নিবালা খাইছুন্নিবাত। আজকে আমি যেতেছি আমরা ছোটবেলার স্কুল কাইতকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠও ফুটবল খেলা দেখাত। এই কাইতকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠও ফুটবল খেলা হইব বিরাট বড়। এর লাগে কিন্তু আজকে আমরা 2 ঘন্টা আমরা বাড়ির থেকে রওনা দিচ্ছি আমরা গ্রামের কাঁচা রাস্তা দিয়ে কাইতকুনা মাঠের উদ্দেশ্যে। আর হগলা দুই সাইডে কতটি পুরান দোকান দেখতেছেন না, এটা হইলো আমরা জিগাতলার ঐতিহ্যবাহী পয়েন্ট। এই ঐতিহ্যবাহী পয়েন্ট পার হয়ে আমরা অলরেডি কাইতকুনা আয়া পড়ছি বলতে ডাইরেক্ট একবার মাঠের কাছাকাছি আয়া পড়ছি। আয়া দিয়ে আকাশের অবস্থা খুবই খারাপ। আকাশের অবস্থা যতই খারাপ হোক, বৃষ্টিতে ভিজা যদি ফিলিয়াররা খেলতারে আমরা ছাতির তলে খাড়ি হয়ে খেলা দেখতাম। আর আমার সামনে দেখতেছেন না বাবলু গাড়ি চালাইতেছে, হ্যাঁ ছুটি শেষ, হ্যাঁ কালকে যাবো বিদেশ। এই অবস্থা আমরা মাঠের কাছাকাছি আয়া পড়ছি। আয়া দিয়ে আকাশের অবস্থা খুবই খারাপ। একটু পরে বৃষ্টি নেমে যাইব, যতজন বাইরে বয়ে আছে এরা কিন্তু একটু পরেই গড়া যাইব গা। আমরা আয়া দেখি মাঠও কোনো ফিলিয়ার একদম কম। এলাকা কিন্তু আমরা বলটার হলে একটু সরাসরি করতেছি। আমরা তো খেলা পারি না, কালী মাঠও একটা দেখি গোল দিতারিনি। বাবলু কিন্তু সরাইতেছে আর আমিও সরাইতেছি। দর্শকরা ছায়া দেখতেছে, আমি দেওয়া সমস্যা না, আমরা কিন্তু এক খেলা এমনভাবে পারি না, আমরা সরম পাওয়ারও কিচ্ছু নাই। আকাশের অবস্থা আগে থেকে খারাপ আছে, একটু ভরে দিয়ে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিও নেমে গেছে। আমরা একবার দৌড় মাইরা বারিন্দা দুটো গেছি। আমরা বারিন্দা দুইটা দেখি ওটু বইরা ফর্দার ভিত্তে কইরা দর্শক আইতাছে এখনো। কারণ লোক খেলাটা দেখতে হইব, খেলা বৃষ্টি হোক আর মেঘ হোক যত কিছু হোক, খেলা মিস দেওয়া যেত না। ওটু বইরা সাতির তলে কইরা মানুষ হইতাছে, ওইদিকে লেফারি কিন্তু রেডি হইতাছে। কারণ বৃষ্টিটা থামলেই খেলা শুরু হয়ে যাইব। এইদিকে মোটামুটি বৃষ্টিটাও কমছে, ওইদিকে ফিলিয়াররা কয়েকজন মাঠও নামে প্র্যাকটিস করতেছে। 2 দলের ফিলিয়ার মাঠে উপস্থিত হওয়ার পরে মুরব্বীরা ডাক দিছে, তোমরা প্র্যাকটিস করো লাগতো না, মাঠও সময় নাই, কিছু কথা কয়ে তোমরা খেলাটা শুরু করে দেই। মুরব্বীরা মাঠও আয়া কইতাছে তোমরা বালা করে খেললো, কাটমাট খায়ও না, ফাউল টাউল করো না, গ্যাঞ্জাম লাগায়ও না, লেফারের সিদ্ধান্ত চূড়ান্ত মেনে তোমরা খেলা শুরু করে দাও। তারপরে আমরা হ্যান্ডশিপ টেনশিপ করে ফিলিয়াররা মাঠও নামে গেছে, আমরা বাইরে আয়া পড়ছি। ফিলিয়াররা ভিতরে গেছে, ভিতরে যায় হাত মিলাইতেছে। আমরা আজকে যে কোনো সিস্টেমে জিততে হইব, খেলাটা একবার আরন যাইতো না। পরে ফিলিয়াররা সবাই ডাক দিছে লেফারিয়ে, কইছে সময় তো নাই, বৃষ্টির কারণে সময় লস হয়ে গেছে, তোমরা এক কাজ করো, সময় কমায় খেলো। পরে 20 মিনিট 40 মিনিট দিয়ে খেলা শুরু করে দিল। লেফারিয়ে বাসি ফু মারছে আর ক্যাপ্টেনে একবার বল শট মারছে, মারার পরে খেলা শুরু হয়ে গেছে। ফিলিয়াররা মাঠও খেলুক আর আমি একটু ফিলিয়াররা পরিচয় করাই দিই এটা কোন দলের। মানে সাদা যে খেলোয়াড়টি দেখতেছেন না, এটি হলো হাবিবুর কিংস, আর যে হলুদ সাদা দেখতেছেন না, এটি হলো মনির কিংস। এখন আপনারা মনির আর হাবিবুর তো কেউ চিন্তাই না। আমি আপনার বিষয়টা কইলা কই, মূলত আমরা 7 নং ওয়ার্ডের মধ্যে 6টা টিম দ্বারা এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই 6টা টিমের 2 ভাগ করে 2টা গ্রুপ করা হয়েছে। আর এই 6টা টিমের মালিক হইলো 6 জন। এর মধ্যে আজকে 2টা টিমের খেলা হইতাছে, একটা হইলো হাবিবুর ভাইয়ের আর একটা হইলো মনির ভাইয়ের। আর আজকের যে খেলাটা চলতেছে এটা হইলো গ্রুপ পর্বের। জিতলে 3 পয়েন্ট, হারলে 0 পয়েন্ট। মূলত এই খেলাটা জিতা খুবই ইম্পর্টেন্ট। জিতলে পাওয়া যাবে 3 পয়েন্ট, হারলে পাইতে 0 পয়েন্ট। মূলত হারলে সবই সমস্যা আছে, কারণ 3টা দলের খেলা, 3 দল তাইকা 2 দল যাবো সরাসরি সেমিফাইনাল। আর যে একটা টিম বাদ পড়বো, এই টিমটা যাবো গাছতলা যায় মুড়ি খাইবো। বাদ পড়া টিম মুড়ি খাক। আমি মূল কথা কই, এটা হলো আমরা 7 নং ওয়ার্ড, আমরা চিনচইন না। এটা হলো আমরা সুনামগঞ্জের বিশাম্বরপুরের দনপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মধ্যে এই খেলাটা আয়োজন করা হয়েছে। এই খেলার আয়োজন করাতে আমরা দর্শকরা খুবই খুশি। আমরা তারা জঙ্গল টঙ্গল বইয়া ফুলাফানি আড্ডা দিত, বিকালবেলায় গসা টসা খাইতো। এরা মূলত বিকালবেলায় খেলাটা দেখতে পারবো। কিছু ফুলাফানি আমি মনে করি কয়েকটা দিনের লেগে মূলত বিরত থাকতে পারবো। ফুটবল খেলা হইলে মানুষের আবেগ, ফুটবল খেলা হইলে মানুষের ভালোবাসা। এই ফুটবল খেলার প্রতি মানুষের ভালোবাসা ঢুকিয়া গেলে আমি মনে করি পানির প্রতি ভালোবাসা কমে যাইব। পানির প্রতি ভালোবাসা কমে গেলে আমি মনে করি আমরা সমাজটা ভালো হইব, আমরা সমাজটা শিক্ষিত হইব। আমি ধন্যবাদ দিতাম চাই ওই ব্যক্তিদের, যে ব্যক্তিরা এই খেলাটার আয়োজন করছে। আপনারা যারা খেলাটা এই খেলার আয়োজন করছেন, আপনারা অসংখ্য ধন্যবাদ। কারণ হইলে আমরা যুব সমাজের লাগে খুবই এটা ভালো হয়েছে, খুবই আনন্দিত আমরা যুব সমাজ। কারণ হলে বিকেলবেলায় আমরা যে জঙ্গলে টঙ্গলে আড্ডাটা হইব, এই আড্ডাটা এখন মাঠ হইব। আর মাঠের মধ্যে আড্ডা হইলে কিন্তু যুব সমাজ ভালো হইব, যুব সমাজ শান্ত হইব। যুব সমাজ যদি শান্ত হয় তাইলে একটা সমাজ সুন্দর হইব। এই যে দেখুন মাঠের চারিপাশে কতটা দর্শক, এই দর্শক যদি জঙ্গলে থাকতো, দোকান ফাটা থাকতো, খেলাধুলা করতো, আজাইরা খেলতো, বিড়ি সিগারেট খাইতো, ফানি সানি খাইতো, ডলামলা খাইতো, এর থেকে কিন্তু বর্তমানে তারা বিরত আছে, সুন্দর প্রকৃতির মধ্যে খেলা দেখতেছে, মনটাও ভালো হইতেছে, দিলটাও ভালো হইতেছে। যাই হোক, সবাই অসংখ্য ধন্যবাদ আমার এতক্ষণ কথা শোনার লাগি আর এতক্ষণ আমার জ্ঞানটি নেওয়ার লাগি। মূলত 2টা কথা কইয়ালাই খেলার বিষয়ে, খেলার কথাটি কইয়া ভিডিওটা শেষ করে লাই। এই যে 2টা দল খেলছেন আজকে, হাবিবুর কিংস এবং মনির কিংস, একটা দলে কিন্তু দিতে পারছে না, কেউ কিন্তু গোল দিতে পারছে না। মূলত তারা 1-1 পয়েন্ট লিয়ে বাইক গেছে। পরবর্তীতে আরও খেলা আছে, ওই খেলার মধ্যে যে সর্বোচ্চ পয়েন্ট থাকবো এরাই যাইব কিন্তু সেমিফাইনালও। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ভিডিওটা শেষ করতাম চাই। সকালে অসংখ্য ধন্যবাদ। খেলাধুলা দিন যে, খেলাধুলার মধ্যে মনোযোগ দিন যে, হ্যাঁ যুব সমাজ। ধন্যবাদ সবাই রে, ভালো থাকুন যে, সুস্থ থাকুন যে, আমার লাগে দোয়া করুন যে, আর বেশি বেশি কলা খান যে, হ্যাঁ ধন্যবাদ।